কি হলো হঠাৎ? তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। রোমাঞ্চ একেবারে উতলে উঠলো। কেন? আমি কি রোমান্টিক না? না, আগে কখনো এমন তো দেখিনি। কতটুকু দেখেছো আমাকে? শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে কাল রাতে, ফাল্গুনের রাতের আধারে, যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার সাধ। বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল জ্যোৎস্নায়। তবু সে দেখিল কোন ভূত, ঘুম ভেঙে গেল তার, অথবা হয়নি ঘুম বহুকাল, লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার। এই ঘুম চেয়েছিল বুঝি, রক্ত ফেনা মাখা মুখে মরকের ইঁদুরের মতো ঘাড় গুজি, আধার ঘুজির বুকে ঘুমায় এবার। কোনদিন জাগিবে না আর, কোনদিন জাগিবে না আর, জাগিবার গ্রার হবে না। হ্যালো আপা। তুই কি বিজি? না বিজি না, বল। রাতে আমার বাসায় খাবি, দেরি করবি না কিন্তু। আপা, আমি না আসি, আমার না শরীরটা একটু খারাপ। আরে আয়, কথা আছে তোর সাথে। তোর দুলাভাই আসতে বলেছে। কিরে, কথা বলছিস না কেন? আচ্ছা আমি আসবো। শালাবাবু চলে এসছো? কি অবস্থা, বেচা বিক্রি, ব্যবসা? অবস্থা তো সবই জানেন আপনি, কোনো রকমে খরচটা উঠে আসে। ব্যবসা নিয়ে ওর কোনো চিন্তা ভাবনা নাই। এই তুমি সবসময় এই যে বাংলা ছবির লুজার নায়কদের মতো চুপসায় থাকো কেন? লাইফে তো ফুর্তি দরকার, ম্যান, ফুর্তি। বসো। বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে। এই যে এই জন্য ডাকছিস না? শোনো, তোমার আপা এবার একটা ভালো মেয়ে দেখেছে। আপাতত এটা প্রতিদিনই দেখে। আরে এই বাড়িটা খুব ভালো। তবে একটা কিন্তু আছে, মেয়েটার আগে অর্ধেক বিয়ে হয়েছিল। বিয়ের দিন পাত্রপক্ষ আসে নাই। পুরো একটা সিনেমাটিক কাহিনী, বুঝতে পারছো? চা। এই আসো 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 আসো। আচ্ছা, ও হচ্ছে আমার কাজিন, খুব চমৎকার চা বানায়। রান্নাও খুব ভালো করে। চা নিন। আমি চা ওই রকম খাই না। আর এক কাপ খাও, কিচ্ছু হবে না, খাও। শোনো, যা বলছিলাম, বিয়ের দিন আমি উঠি। যাবে? ও থ্যাংক ইউ। কি মনে হয় তোর? আমার না একটু শরীরটা খারাপ লাগতেছে, আমি আজকে উঠি। যাই মানে, তুই খাবি না? না খেলে মনে হচ্ছে বমি হয়ে যাবে। তুমি বক্সে করে খাবার দিয়ে দাও, বাসায় গিয়ে খিদে লাগলে খেয়ে নেবে। তোমার হাতে ওটা কি? হ্যাঁ, একটু উপন্যাস। তুমি ছেঁড়া কেন? ওই পুরাতন বইয়ের দোকান থেকে কিনলাম আর কি। তো এই ছেঁড়া বই পড়বে? 2 লাইন পড়ে ভাল লাগলো তাই কিনলাম। দেখি তো বইটা, দাও না।
কি বই, নাই মলাট, নাই ভেতরে ভেতরে পৃষ্ঠা। উফ, নাও। জি দুলাভাই, তুমি শালা উইয়ার্ড আছো। আমি আজকে উঠি। লাবণী, লাবণী, আচ্ছা, তোর মামা অ্যাক্সিডেন্ট করে হসপিটালে, আর তুই এখন যাচ্ছিস টোটো করে ঘুরতে? মা ক্যাম্পাসে যাচ্ছি, বেশিক্ষণ লাগবে না। কালকে পিকনিক না। পিকনিকটা বড় না তোর মামা বড়? মা বললাম তো ছোট্ট একটা কাজ, আমি হাসপাতালে চলে আসব। আমাকে নিয়ে না ভেবে মামার রক্ত জোগাড় হয়েছে কিনা সেটা নিয়ে ভাবো। আচ্ছা, তুই সকাল থেকে এই ব্যাপারটা নিয়ে পড়ে আছিস। তোকে তো বললাম তোর মামার রক্তের গ্রুপ হচ্ছে বি পজিটিভ। গরুর রক্ত চাইলেই পাওয়া যায়। আচ্ছা আর তাছাড়া দুজন ডোনারও রেডি আছে। আচ্ছা। কি চুরি হাতে করে বসে আছো কেন? জুয়েল, টাকা আনতে ভুলে গেছি, খেয়াল করি নাই টাকা আনিনি। আমি 2 দিন পরে তোমার টাকা ফেরত দেবো। টাকা ফেরত দিতে হবে না, তোমার চুরি আমি স্পন্সর করলাম। তুমি স্পন্সর করলে মানে? মানে তোমাকে আমি লাল চুড়ি কিনে দিব, এই লাল চুড়ি পরে তুমি সারাদিন আমার সাথে ঘুরবে। ওকে। শোনো, আমাকে না একটু হসপিটাল যেতে হবে, আমার ছোট মামা হসপিটালে। তুমি ফ্রি থাকলে আমার সাথে যেতে পারো। সিম্পলি ব্লাডের জন্য মারা গেল। কি হয়েছিল ওনার? কোথাও যাচ্ছিল রিকশায় দিয়ে, পিছন থেকে গাড়ি ধাক্কা দিল। ওনার ব্লাড গ্রুপ কি খুব রেয়ার ছিল? বি পজিটিভ। এরকম একটা কমন ব্লাড পাওয়া গেল না। বেশি অ্যাভেলেবেল ছিল বলেই তো গাফিলতি ছিল। 2জন ডোনার রেডি ছিল, শেষ মুহূর্তে 2জন ডোনারই ব্লাডে ইনফেকশন পাওয়া গেল, আর ব্লাড দেওয়া গেল না। বাকিদের জোগাড় করতে করতেই সব শেষ। মা, তুমি এখনো কাঁদতেছো? এত কাঁদলে তো তোমার শরীর খারাপ করবে। তোর মামার লাশের সাথে যে মাইক্রোটা গিয়েছিল না, সেটাও অ্যাক্সিডেন্ট করেছে। বলো কি? আমি এত করে বললাম লাশের সাথে এরকম একটা লাল গাড়ি কেমন দেখায়। লাল তো কত সুন্দর লালও আছে, এটা কিরকম একটা কটকটা লাল। আমার কথা কেউ শুনলো না। এখন তোর বড় মামাও হাসপাতালে। বাবা কোথায়?
চশমাটা কার রে? ও ওইটা আসলাম স্যারে রেখে গেছিল আর কি। হ্যালো আপা, দুলা ভাইয়ের চশমা তো দোকানে। তাই নাকি? ভালো হয়েছে। ও তো হাসপাতালে, তুই একটা কাজ কর, চশমাটা নিয়ে দিয়ে আয়। চশমা ছাড়া ওর খুব ঝামেলা হচ্ছে। কোন হাসপাতালে? কত ভাড়া? 220। চলো খেয়ে নেই, খুব ক্ষুধা লেগেছে। এলেন আপনার চশমা। তোমার বোনের কাণ্ডজ্ঞান হবে না কোনোদিন। একটা চশমার জন্য তোমাকে এখানে পাঠিয়ে দিয়েছে, দোকানটা খালি নিশ্চয়ই। আর আপা বললো তুমিও ঢ্যাং ঢ্যাং করে চলে আসলে। হ্যাঁ? মেয়ের গল্প তো শুনলাম না। মেয়েদের আসলে অর্থনৈতিক অবস্থা ভালো না, বাবা নাই, থাকে মামার বাসায়। দুলা ভাই, আমি এখন বিয়ে করব না, শুধু শুধু প্রেশার করতেছেন। আর প্রেশার কি আমি করি নাকি? প্রেশার করে তোমার বোন, তাদেরকে বলো। আচ্ছা শোনো, কিন্তু বিয়েতে যে বর আসতো না কেন, সেই গল্পটা শোনো এবার। আচ্ছা, আপনি সকাল থেকে হাসপাতালে কি করছেন? আর বলো না, আমাদের বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সকালবেলা মারা গেছে, তো তাকে গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হবে। মজার বিষয়টা জানো, লাশ নিয়ে যাওয়ার জন্য একটা গাড়ি ঠিক করেছে, মাইক্রোবাস, লাল। লালেরও তো একটা সৌন্দর্য আছে, এটা কটকটে লাল, কটকটে লাল, কটকটে লাল, কটকটে লাল। আপনি যাচ্ছেন? আপনি যাবেন না কেন? আমি ঠিক বলে বোঝাতে পারবো না। মানে আপনি না গেলে তো কোনো সমস্যা হবে না, মানে কোনো কিছু আটকে তো থাকবে না। আরে বাবা, বুঝতে পারছো না, বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সে, আমার যেতে হবে। বোকা। কিন্তু দুলা ভাই, আপনি যাবেন না। লাশের সাথে যাচ্ছে একটা কটকটে লাল গাড়ি, যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তানিম, তোমার মতো একটা ছেলে সুপার স্টেশনে ভোগে আমি চিন্তা করতে পারি না। দুলা ভাই, এটা সুপারস্টিশন না। বুঝছি, কও। হ্যালো আপা, দুলা ভাই যে লাশের সাথে ওদের গ্রামে যাচ্ছে, তুমি জানো? না তো। তুমি দুলা ভাইকে মানা করো তো। আরে ওর কলিগ তো। না না, তুমি মানা করো প্লিজ। আচ্ছা। কি তোমার আপাকে কি বলেছো তুমি? চলো বাইরে চলো। তোমার কেন মনে হলো যে তুমি তোমার আপাকে বলবা, আপা বললে আমি যাব না? আমি কি তোমার আপাকে ভয় পাই? মনে হলো যে আপা বললে আপনি শুনবেন। শোনো, আমি আসলে মেয়েদের সঙ্গে লাগতে চাই না। মেয়েরা এই অল্প একটুতেই কান্নাকাটি শুরু করে দেয়, এটা আমার পছন্দ না, ভালো লাগে না। বিয়ে তো করো না, বিয়ে করলে বুঝবা। কিন্তু আমি এইটা বুঝলাম না যে একটা ধারণা থেকে আমাকে যেতে না দেওয়ার একটা মিনিট। হ্যালো, বলছি। থ্যাংক ইউ। মাইক্রোবাসটা অ্যাক্সিডেন্ট করেছে, দুজন সিরিয়াসলি উন্ডেড। তানিম, তুমি কি করে জানলে? হাউ কুড ইউ? আমি জাস্ট আন্দাজ করেছিলাম। নো, তোমার সিক্স সেন্স তো জুড়ে কথা, তোমার কোনো সেন্সই ভালো না। তুমি কি করে জানলে তানিম? ওই বইটাতে পড়েছি। সেই ছেঁড়া বইটা? জি জি। তোমার আসার কথা ছিল জাস্ট 2টায়। এখন 1:50 বাজে। 10 মিনিট আর্লি তুমি। কি 10 মিনিট আমি বাইরে দাঁড়িয়ে থাকবো? জি। জুয়েল, আই জুয়েল, জুয়েল। কি? বাসায় কেউ নেই? নো, আমার একমাত্র বাবা মা অফিসে, বুয়া তার বাড়িতে। ও,
এভাবেও বললা কেন? এমনি। তাহলে এরকম মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? আমি তো তোমাকে আসতে বলিনি, তুমি নিজে আসছো। আমাকে যদি তোমার ভয় লাগে এখানে দাঁড়িয়ে থাকো, আমার অনেক কাজ আছে। জুয়েল, ভয় কেটেছে? আমি ল্যাপটপটার জন্য আটকে আছি। জুয়েল, আচ্ছা 1 মিনিট। আচ্ছা না ঠিক আছে, দাও তোমার ল্যাপটপটা দাও, তোমার কাজটা আগে করি। কি বলতো? তোমার তো ব্যাটারি ডাউন, চার্জই থাকে না। না থাকে না। তুই তো একটা ব্যাটারি চেঞ্জ করে নিলেই তো হয়। দুই মিনিটে কাজ শেষ করে দিলাম, এখন একটা চা করে খাও। চা? এপাশে কিচেন, চোখের সামনে সবকিছু পাবে। যাও। চা হবে না, গ্যাস নাই। আরে না, ওই চুলার ইগনিশন নবে একটু ঝামেলা আছে, একটু ভালো করে ঘোরাও, চুলা জ্বলবে। লাবণী, লাবণী, আগুন, আগুন! তুমি আমার গোসলের টাওয়েল পেঁচিয়ে বসে আছো কেন? কি করব, ওড়না তো পুড়ে গেল। তুমি আমাকে একটা ওড়না দাও। কোত্থেকে? তোমার মায়ের ওড়না নেই? আমি এখন তোমার জন্য আমার কাছে ওড়না চাইবো? আচ্ছা, চাইতে হবে না, আমার জন্য একটা নিয়ে আসো। পারবো না আমি, তুমি যাওয়ার সময় কিনে নিও। তোমার অ্যাপার্টমেন্ট থেকে আমি এভাবে বের হবো ওড়না ছাড়া? ঠিক আছে, আমি এই বিষয়ে হেল্প করতে পারি, কিন্তু কিন্তু কি? আমার লাভ কি? আমি তোমার ফ্রেন্ড, তুমি ফ্রেন্ডকে হেল্প করবে না? নো, আমি এমনি এমনি কাউকে হেল্প করি না, আমি বলছি গিভ অ্যান্ড টেক। তুমি কি ইচ্ছা করে আমার সাথে ঝামেলা করছো? না, যেটা রিয়েলিটি সেটাই বললাম। ইউ আর ইম্পসিবল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দিতে হবে না। কিন্তু তুমি আবার কালার মিলালে কি করে? একজন ডিজাইনার কালার ম্যাচ করতে পারবে না, তাহলে কালার ম্যাচ করবে কে? বলো কি চাও? বলবো না। কেন? তুমি দিবা না। কি বলেছি দিব না? তুমি বলেছো দিবা না। আমি কখন বললাম?
ওয়ালাইকুম আসসালাম। তানিম, আসো 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 আসো। বসো। ও হচ্ছে আমার বন্ধু ডাক্তার হায়দার। হায়দার, আমি ওর কথাই বলেছিলাম, আমার একমাত্র শালা তানিম। ও দেখা হলেই বলে আমার শরীর ভালো না, শরীর ভালো না। না না না, ব্যাপারটা আসলে এরকম না। আসলে আমার রাতে ঘুম হয় না, তা আমি জানি যে ঘুম হলে শরীর ঠিক হয়ে যাবে। একদম ঠিক বলেছ। আচ্ছা এখন বলুন তো, রাতে কেন ঘুম হয় না? এটা আমি জানি না। রাত জেগে কি করেন? প্রেম করেন? না, এভাবে না বলার কি দরকার? প্রেম করা তো কোনো অপরাধ না, তাই না? আচ্ছা, আপনার কোনো বান্ধবী নেই? বান্ধবী? এই শহরে ওর কোনো বন্ধুই নেই, আর তুমি আছো বান্ধবী নিয়ে। আপনি বিয়ে করে ফেলুন। জি। দেখুন, আপনার অসুখটা একদম মানসিক। আপনার শরীর যেটা চাইছে আপনি সেটা দিচ্ছেন না। একজন প্রাপ্তবয়স্ক মানুষের সময় মতো বিয়ে করে ফেলা উচিত। ফালতু কথা। বেচারা এখন রাতে ঘুমাতে পারছে না, পরে দিনেও ঘুমাতে পারবে না বউয়ের জ্বালায়। আর টাইমলি বিয়ে করা বলতে তুমি কি বোঝাচ্ছ? ইয়ে করা? আমি একটু আপার সাথে দেখা করে না না না, আপা বাসায় নেই। আপা জরুরি কাজে বাইরে গেছে, কাজের মেয়েটাকে নিয়ে গেছে। তুমি এখন বসো, চুপচাপ বসো। কি বলছিলা? মানে টাইমলি বিয়ে করা বলতে কি ইয়ে বোঝাচ্ছ তুমি? এটা একটা মানুষের বেসিক ফিজিক্যাল নিড। বিয়ে করা মানে তো শুধু ফিজিক্যাল রিলেশন না, মেন্টাল রিলেশনও বটে। আমি বিয়ে করেছি না, আমার মেন্টাল রিলেশন অবস্থা দেখছো না নিজের চোখে? ওটা তোমার ফ্যামিলি প্রবলেম। আমি কথা বলছি ফিজিক্যাল প্রবলেম নিয়ে। ভাইয়া আপনাদেরকে চা দেই? ইয়েস, ভেরি গুড আইডিয়া। ওকে। সো হোয়াটস ইউর পয়েন্ট? তুমি তানিমকে কোনো ওষুধ দেবে না? ওষুধ তো দেওয়াই যায়, কিন্তু সেটা কোনো সমাধান না। সমাধানটা কি? দেখো, একটা যুবক যার কোনো ফ্রেন্ড নাই, তার জন্য বিয়ে হচ্ছে একজন সঙ্গী পাওয়া। সরি ভাইয়া, চা দিতে পারছি না, গ্যাস নাই। না না, গ্যাস আছে। চুলার ইগনিশন নবটা একটু প্রবলেম আছে, এটা মাঝে মাঝে ঝামেলা করে। এটা একটু ঘোরাও ভালো করে, জ্বলে উঠবে। ইগনিশন নব, ইগনিশন নব, ইগনিশন নব। আচ্ছা। আচ্ছা দুলা ভাই, আমি একটু ওইদিকে যাই। ওদিকে কোথায় যাবে? মানে ওই যে উনি চা বানাতে গেলেন, যদি আগুন টাগুন লেগে যায়। ওটা বললাম তো, চুলার ইগনিশন নবটায় প্রবলেম আছে, ওটা একটু চেষ্টা করলে আগুন জ্বলবে। বসো। না তারপরে মানে আমি যাই, দেখি যদি আগুন টাগুন লেগে যায়। বারবার আগুন লাগার কথা বলছো কেন? আর এটা তো মানে সিলিন্ডার না যে বাস্ট হয়ে যাবে, এটা তো লাইনের গ্যাস। বসো তুমি। হ্যালো। তোমাকে আমি প্রতিদিন কম করে হলো 10 বার ফোন দিচ্ছি, তোমার ফোন বন্ধ কেন? আমি ফোন ইউজ করা ছেড়ে দিয়েছি। ফালতু কথা বলো না। সি, হ্যালো, নো ফোন। চলো কোথাও বসি। তুমি ক্যাম্পাসে আসো না কেন? ক্যাম্পাসে আমি আর আসবো না। খাবো দাবো, ঘুরে বেড়াবো আর ডিজাইন করে বেড়াবো। ও আচ্ছা, তো আমাকে অ্যাভয়েড কেন করছো? তোমাকে অ্যাভয়েড করবো কেন? আমি রীতিমতো তোমাকে ফলো করছি, তোমার বাসার সামনে দাঁড়িয়েছিলাম। ফলো করছো? বাস, এটা আবার কি ধরনের আচরণ? মানে কি? মানে আমি জানি না, তোমাকে আমার দেখতে ইচ্ছে করে কিন্তু তোমার সামনে যেতে ইচ্ছে করে না। তুমি এমনি মানুষটা ভালো, কিন্তু এমন এমন কথা বলো না, বিরক্ত লাগে। এই জন্য তোমার কথা যেন না শুনতে হয়, ফোন বন্ধ রেখেছি। আর তোমার সামনে এই জন্য আসি না। আমি কি এমন কিছু করেছি? ইয়েস, তুমি কোনটা রসিকতা আর কোনটা সিরিয়াস কথা এটার ফারাক বোঝো না। সব কিছুকে তুমি একইভাবে রিয়েক্ট করো। তুমি না সব সময় তোমার যা মনে আসে তাই বলো, তাই করো। আমি উঠি। বসো, খুব জরুরি একটা কথা আছে। যা বলো তাড়াতাড়ি বলো, আমি যাব। তুমি তো ল পড়ছো, রাইট? ব্যারিস্টারি পড়তে দেশের বাইরে যাবো না? হ্যাঁ যাব। তখন যদি আমি তোমার সাথে যাই, তোমার আপত্তি আছে? তুমি আমার সাথে যাবে বলতে? মানে আমি যাব তোমার সাথে, তুমি পড়াশোনা করবে, আমি ঘর সামলাবো। রাজি আছো কিনা বলো? আমি তোমার কথা বুঝতে পারছি না। এটাই তো সমস্যা, তুমি সহজ কথাটা সহজ করে বুঝতে পারো না। ঠিক আছে, আমি আরেকটু সহজ করে দিচ্ছি তোমাকে।
আমি বিয়ের পরে ঘর জামাই থাকতে চাই, মানে পারলে ইনকাম করব, না পারলে নাই। তুমি পড়াশোনা করবা, ইনকাম করবা, আমি ঘরে থাকবো, ঘর সামলাবো, পিওর ঘর জামাই। আমার এইসব ছেলে মানুষই না আমার বিরক্ত লাগে। দেখ, ঘর জামাই হওয়ার আগে সেটার জন্য তো প্রস্তাব দিতে হবে, হ্যাঁ। সেটারও আগে বিয়ের প্রস্তাব দিতে Right. হবে, তারও আগে প্রেমের প্রস্তাব দিতে হবে। তো তোমার কি মনে হয় যে আমি তো তোমাকে ভালোবাসি, ভালো না বাসলে তোমার সাথে আমি ঘর জামাই হয়ে থাকতে চাইবো কেন? তুমি না সোজা সাপটা ভাবে কিছু বলতে পারো না। সোজা সাপটা ভাবে তো বললাম, আই লাভ ইউ, আমি ভালোবাসি তোমাকে। আমার না বিরক্ত লাগছে, ভীষণ বিরক্ত লাগছে। আমি এখন যাই। দোকান বন্ধ, তাই আজকে ভাবি বাসে পাঠালো। এটা একটু ঝামেলা করছে তাই। আসেন, ভেতরে আসেন। বাসায় কেউ নেই? জি না, আমি একা থাকি। কিন্তু ভাবি তো বলেনি আপনি একা থাকেন। জাস্ট 2 মিনিট লাগবে। সম্ভবত ব্যাটারির সমস্যা হয়েছে না? হ্যাঁ, মানে চার্জই থাকছে না। আপনি কি করে বুঝলেন? আমি তো আপনাকে বলিনি। এমনি বললাম, দিন আমাকে। আসেন, বসেন। কেবলটা সাথে আছে? জি। যা ভেবেছিলাম তাই, ব্যাটারিটা গেছে। আমি এটা কালকে ঠিক করে পাঠিয়ে দিই। তাহলে আজকে তুমি থেকে যাও। না দিল ভাই, আমি বাসায় যাব। বাসায় গিয়ে কী কাজ তোমার? ওই উপন্যাসটা পুরো আমি পড়ে শেষ করতে পারিনি। প্রতিদিন ওটা 2-1 পৃষ্ঠা না পড়লে আমার ভালো লাগে না। উপন্যাসটা পড়ে তুমি অনেক কিছু প্রেডিক্ট করতে পারছো। ইটস ইন্টারেস্টিং। উপন্যাসটা পড়া শেষ হলে আমাকে একটু দিও। কি রে, এই অবেলায় শুয়ে আছিস কেন? মাথা ব্যথা করছে। অবেলায় শুয়ে থাকলে মাথা ব্যথা করবে না? এই যে জুয়েল ফোন করেছে, দেখ। ধরবি না? জুয়েলকে অনেকদিন দেখি না, ও আসে না কেন রে? বিয়ে করেছে, ব্যস্ত আছে, নতুন সংসার। বিয়ে করলে এমন কি ঝামেলা, সেজন্য আসতে পারবে না? মা, তোমাকে কখন থেকে বলছি আমার মাথা ব্যথা করছে, তারপরও বকর বকর করেই যাচ্ছে। আমি একটু ঘুমাবো, প্লিজ যাও। আচ্ছা ঘুমা। লাবণী, আমি মরে যাচ্ছি লাবণী, ওকে বাঁচাও প্লিজ।
আমি জানি যে আমি ভুল করেছি। আগে আমি বুঝতে পারিনি যে তুমি আমার কতটা জুড়ে ছিলে। বিয়ের পরে যখন অন্য একটা মেয়ে এসে আমার চারপাশে ঘুরঘুর করতে শুরু করলো, আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। আমি মুক্তি চাইলাম, বলি আমাকে বাঁচাও প্লিজ। তুমি যা করেছো নিজের ইচ্ছায় করেছো, বিয়েটাও নিজের ইচ্ছাতেই করেছো। এখন তো আর কিছু করার নেই, আমি আবার কি করতে পারি? তুমি পারো, তুমি পারো। আমি তোমার কাছে আসতে চাই, প্লিজ আমাকে গ্রহণ করো। আমার মনে হয় তুমি ভুল পথে হাঁটছো। যে প্রস্তাবটা দিচ্ছ সেটা সম্ভব না। আমি ওই মেয়েকে ডিভোর্স দিব। লাবণী প্লিজ, প্লিজ যাও না, কথা শোনো। তুমি আমার সাথে আর যোগাযোগ করো না, এটাই বুদ্ধিমানের কাজ হবে। টিটেনাস স্নায়ুতন্ত্রের এক ভয়ঙ্কর রোগ, যা ক্লস্ট্রিডিয়াম টিটানি নামক ব্যাকটেরিয়ার কারণে হয়। টিটেনাস নবজাতক থেকে শুরু করে যে কোনো বয়সে হতে পারে। পুরনো মরিচা ধরা ও নোংরা কোনো লোহার টুকরো বা অস্ত্র, এমনকি একটি পেরেকের মাধ্যমে সৃষ্ট ক্ষত থেকে স্পোর দেহে প্রবেশ করতে পারে। নবজাতককে অস্বাস্থ্যকর পরিবেশে রাখলে বা নাভিরজ্জুতে কোনো নোংরা পদার্থ লাগলে টিটেনাস 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 টিটেনাসে বাঁচতে পারে। তাই মাটিতে স্পোর সৃষ্টির মাধ্যমে বেঁচে থাকে। সড়ক দুর্ঘটনা বা যে কোনো নোংরা পরিবেশে দুর্ঘটনার ফলে ক্ষত সৃষ্টি হলে স্পোর পরিবেশ থেকে ক্ষতস্থানে ছড়িয়ে পড়ে। দূষিত ক্ষতকে তৎক্ষণাৎ পরিষ্কার না করলে সেখানে অক্সিজেনের অভাব দেখা দেয় এবং স্পোর থেকে মুক্ত হয়ে জীবাণু বংশবৃদ্ধি।
চা। আয়। আসো আসো আসো, ভিতরে আসো। এ কি কি বিধ্বস্ত অবস্থা করেছো? ঘুমাও না কয় রাত? দেখো ওর চেহারার অবস্থাটা দেখো। তাই তো দেখছি, ডাক্তারের কথাই ঠিক, তোমার বিয়ে করা উচিত। আচ্ছা বিয়েটা তুই কোনো না কোনো দিন করবি তাই না? এই মেয়েটাকে বিয়ে কর, মেয়েটা ভালো, আমার পছন্দ হয়েছে। তোর জন্য তোরা যেন তেন মেয়ে পছন্দ করতে পারি না, তাই না? এক্স্যাক্টলি। ঝুলে পড়ো, সময় নষ্ট করো না। চা খাওয়া যাবে না? তুমি চা খাওয়া শুরু করেছো, সর্বনাশ করে ফেলেছো। ইদানিং হচ্ছে চায়ের প্রেমেই পড়ে গেছে। তো দাঁড়া, আমি চাটা করে আনছি। না না, তুই কেন? আর কেউ নেই? আর কে থাকবে? কাজে মেয়ে ঘুমাচ্ছে। আর চা করতে কি, দাঁড়া আনছি। না, ওই যে উনি। কার কথা? ও আমার ওই কাজিনটার কথা বলছো? কত হোস্টেলে চলে গেছে। ওনার হাতের চাটা বেশ মজার ছিল। চায়ের প্রেমে যখন পড়ে গেছো, বিয়েটা করে ফেলো। বিয়ের পরে বউয়ের হাতে চা দেখবে অসাধারণ লাগে। আমার মনে হয় কি জানো, ওর লজ্জায় পড়ে কিছু বলছে না। শোন, তোর অবস্থাও জানি, মেয়েটার অবস্থাও জানি। প্রথমে একটা ছোট অনুষ্ঠান করে আক্ট করে মেয়েটাকে ঘরে তোল, তারপর না হয় একটা বড় অনুষ্ঠান করা যাবে। আমি বরং আজ যাই আপা। সে কি, কেন? এই ছেঁড়া উপন্যাসটা পড়া শেষ হয়নি? না, উপন্যাস পড়া শেষ, শরীরটা একটু খারাপ লাগছে। না, ডাক্তারের কথাই ঠিক। কি কিছু ফেলে গেছিস? তো আমি বিয়েতে রাজি। সত্যি? আই আই, শুনে যাও না। আরে ও তো বিয়েতে রাজি। কি হলো? আমি বলেছিলাম না, ও লজ্জায় কিছু বলতে পারছে না। ভেরি গুড। কি মেয়ের সঙ্গে একবার কথা বলতে চাও? না না, আপনারা যখন দেখেছেন আর কি দরকার। শিওর? হ্যাঁ বল তাহলে কালকে হয়ে যাক, কি বলো? হ্যাঁ। তালিম ফিরিয়ে আসো, মিষ্টি মুখ করো। ভাইকে তোমার লাজুক ভাইকে ধরো। ওরে লজ্জা, বিয়ে করতে না বলে। তবে হ্যাঁ, এই বিয়েতে আমি ডাক্তার বোন তুই যদি আমার না থাকতো। আরে হারিয়ে গেলে কেন? চলো চলো চলো, এখন সব সমস্যার সমাধান। হ্যাঁ, আরে ভিতরে যাও না, চলো। আমার খুব ক্লান্ত লাগছে। তুমি শুয়ে পড়ো, আমারও অনেক ক্লান্ত লাগছে। ঘুম আসবে না। তাহলে চলো গল্প করি। তোমার আপার কাছে শুনেছি তুমি অনেক গল্পের বই পড়ো। গল্পের বই পড়া ছেড়ে দিয়েছি। লাস্ট কোন বইটা পড়েছো? নাম জানা নাই। কেন? বইটার মলাট নাই। আচ্ছা, গল্পটা বলো। নায়িকার নাম লাবণী। বাহ, খুব সুন্দর নাম। তারপর?
আমার একজনের সাথে বিয়ে ঠিক হয়েছিল, জানো তো? জানি। একটা ছেলেকে আমি ভালোবাসতাম, তার নাম আশফাক। শুনতে চাই না। ওর কথাতেই বিয়ের দিন আমার হবু বরকে ফোন করেছিলাম, বলেছিলাম আমি একজনকে ভালোবাসি। এই কথা শুনে উনি আর বিয়ে করতে আসেননি। তো আশফাক সাহেবের সাথে কেন বিয়ে হলো না? এর কিছুদিন পর থেকে আমার কাছ থেকে আশফাকও পালানো শুরু করলো। দেখা তো করতোই না, ফোনও ধরতো না। আমিও আর জ্বালাতন করতাম না। আশফাক একটা লুজার। আমার এসব বিষয়ে কোনো আগ্রহ নেই। সেটা আমি জানি। আমি এসব কথা বলছি কারণ আশফাকের অধ্যায়টা আমার জীবনে আর নেই, অনেক আগে শেষ হয়ে গেছে। আমার জীবনে এখন একটাই অধ্যায়, তানিম। আমার না খুব ক্লান্ত লাগছে। আজকে দুপুরে চলে আসলে যে? আপা ফোন করেছিল, তোমাকে যেতে বলেছে, আমাদের প্রোগ্রামটা নিয়ে কথা বলতে চায়। শুয়ে পড়লে যে? খাবে না? এসো খেয়ে নি। খিদে নেই। কেন, বাইরে থেকে খেয়ে এসছো? না। তাহলে খাবে না কেন? এমনি শরীর খারাপ। চলো আমি তোমাকে খাইয়ে দিই। আরে না না, আমি খাচ্ছি। চলো। হ্যালো। হ্যাঁ, তুমি কই? আপাদুল্লাহ ভাই আসছে, তোমাকে আসতে বলছে। আমার তো আসতে দেরি হবে। আপাদুল্লাহ ভাই বলল তুমি নাকি দোকানে যাও না, তাদের সাথে কোনো যোগাযোগও করছো না। তুমি কি আমার উপরে কোনো কারণে বিরক্ত? দেখো, আমি কিন্তু আমার আগের সম্পর্ক একদম ভুলে গেছি। চলো খেয়ে নি, খেয়ে নি।
হয়েছে? এভাবে বসে আছেন যে? আপনার কাছে কি টাকা নেই? আপনি কিভাবে বুঝলেন? আন্দাজ করেছি। না, টাকা যে আনিনি সেটা খেয়াল করিনি। আমি দিয়ে দিচ্ছি, আমাকে ফেরত দিয়ে দিবেন। অবশ্যই অবশ্যই, আমি আপনাকে ফেরত দিয়ে দেব। আপনি কেমন আছেন? ভালো? আজকে না আমার একটু তাড়া আছে, তাই গল্প করতে পারছি না। আমি আসি, আমি আপনার টাকা ফেরত দিয়ে দেবো। আপনার নাম্বারটাই তো নেওয়া হলো না। আপনার নাম্বার দিন, আমি মিসড কল দিচ্ছি। আচ্ছা, 0167543946। আমি আপনাকে কল করব। তানিম, আয় তানিম, হ্যাঁ ঠিক আছো তুমি? ঠিক আছি। তাহলে এত আওয়াজ করছিলে কেন? না কিছু না। হ্যালো, হ্যালো, কেমন আছেন? আপনার টাকাটা কিভাবে দিতে পারি? চলেন আমরা কফি খাই। আচ্ছা, চলে। আপনার সাথে এতদিন হলো দেখা হলো, কিন্তু আপনার নামটাই জানা হলো না। সে কি, আপনি আমার নাম জানেন না? মানে আপাদুল্লাহ ভাই কেউ তো বলেনি। আমার নাম লাবণী। ছি, আপনি তো অবাক হচ্ছেন কেন? না মানে আমার একটা প্রিয় উপন্যাসের প্রিয় চরিত্রের নাম লাবণী। তাই? কি নাম উপন্যাসের? নামটা জানা নেই। মানে? মানে বইটার মলাট নেই, মাঝখানের কিছু পাতা নেই, শেষের পাতাগুলোও নেই। কি বলছেন, আপনি এই বইও পড়েছেন? আচ্ছা, আপনার মামা বা কেউ কি অসুস্থ, হসপিটালে আছে? না তো। এক মিনিট। হ্যালো, কি? কখন? কি? আচ্ছা আচ্ছা, আমি আসছি। কি হয়েছে? আমার খালা অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে। ওনার কি ব্লাড দিতে হবে? হ্যাঁ। ওনার ব্লাড গ্রুপ কি বি পজিটিভ? জানি না তো। আপনি প্লিজ একটু জিজ্ঞেস করবেন। হ্যাঁ। হ্যালো, খালার রক্তের গ্রুপ কি বি পজিটিভ? আচ্ছা আচ্ছা আচ্ছা। কি মানে উনি কি বি পজিটিভ? হ্যাঁ, দুজন ডোনারও রেডি আছে। ডোনারদের ব্লাড টেস্ট করতে হবে।
কেন? ব্লাডে ইনফেকশন থাকতে পারে, ব্লাড টেস্ট করতে হবে ডোনার। আপনি এত টেনশন করছেন কেন? আপনাকে ঠিক বলে বোঝাতে পারবো না, ডোনারদের ব্লাড টেস্ট করতে বলেন প্লিজ তাড়াতাড়ি। আপনি এখনই হসপিটালে যান। আচ্ছা না, আমি আপনার সাথে যাবো, চলেন। থ্যাঙ্কস, আপনার জন্য একটা বড় বিপদ থেকে বাঁচলাম। আচ্ছা, আপনি কি করে জানলেন যে ওদের ব্লাডে ইনফেকশন থাকতে পারে? ওই যে উপন্যাসটা পড়ে। তানিম, চুলায় একটু গরম পানি বসাও না, আমি হাতের কাজটা শেষ করে আসছি। কি দাওনি? না, আমার একটা জরুরি কাজ আছে, আমি বাইরে গেলাম। শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে কাল রাতে, ফাল্গুনের রাতের আধারে, যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার সাধ। বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, এটা কত? প্রেম ছিল, আশা ছিল, জ্যোৎস্নায় 4000 টাকা। তবু সে দেখিল এত? কোন ভূত, এদিকে দেন। ঘুম ভেঙে গেল তার, এটা দেখতে পাচ্ছেন? অথবা হয়নি ঘুম কি এটা? বহুকাল। শোন, এইটা লাশ কাটা কত লেখা? ঘরে শুয়ে ঘুমায় 1823। খাজা আব্দুল গনি নাম শুনেছেন? চেয়েছিল বুঝি শোনেন নাই তো? রক্ত ওই যে মাখা মুখে আহসান মঞ্জিল, মরকে আহসানুল্লাহ তার বাবা। ঘাড় গুজি, এই ছুরিটা ছিল তারও বাবা। ঘাড় ঘুজির বুকে আর আহসানুল্লাহ ঘুমায় এবার। স্বদেশীদের সাথে মিলে ইংরেজদের বিরুদ্ধে কি যেন একটা গোপন পরিকল্পনা আটছিলেন। এটা আবার তার এক চাকরানি শুনে ফেলেছিল। তখন উনি ওই চাকরানিকে খুন করার সিদ্ধান্ত নিলেন, কিন্তু খুনটা সরাসরি করা যাচ্ছে না, আইনের ফাপড়ে পড়বে। তখন এই ছুরিটি
ওই চাকরানির হাতে একটি কোচ দিতে বলা হলো। ঠিক তাই দেওয়া হলো। 1 সপ্তাহের মধ্যে বেটি খতম। কেন জানেন? তার টিটিনাস হয়েছিল। ভালো গল্প। গলিত স্থবির ব্যাং আরো 2 মুহূর্তের ভিক্ষা মাগে। আরেকটি প্রভাতের ইশারায় অনুমিয় উষ্ণ অনুরাগে টিটিনাস হয়েছিল। টিটিনাস হয়েছিল। চারিদিকে মশারি। হ্যালো লাবণী, কেমন আছেন আপনি? ভালো। কফি খাবেন? খাওয়া যায়। আপনি কি বিদেশ যাওয়ার কথা ভাবছেন নাকি? এটাও কি আপনার উপন্যাসে লেখা ছিল? জাস্ট ভাবছি। আমি যদি আপনার সাথে যেতে চাই? বুঝতে পারলাম না। না মানে বিয়ে করে। আপনি না বিয়ে করেছেন? আপনি জানেন? হ্যাঁ, আসলাম ভাই আমাকে বলেছে। আমার বিয়ের কথা আসলে যখন বলা হচ্ছিল তখন আমি ভেবেছিলাম যে আপনার সাথে আমার বিয়ের কথা বলা হচ্ছে, সেজন্য আমি রাজি হয়েছিলাম, না হলে আমি রাজি হতাম না। তখন থেকে আমি শুধু আপনার কথাই ভাবছি, আপনাকেই কল্পনা করছি। এখন আমি আমার বিয়ের ব্যাপারটাকে আর মেনে নিতে পারছি না, আপনাকে আমি ভুলতে পারছি না। প্লিজ আপনি আমাকে গ্রহণ করুন। কি পাগলের মতো কথা বলছেন? এটা কি সম্ভব? সম্ভব। আমি প্রয়োজনে ডিভোর্স দিয়ে দিতে রাজি আছি। আপনি ভুল পথে ভাবছেন। লাবণী, আমার মনে হয় আপনার আমার সাথে আর কথা বলা উচিত। লাবণী, আমার কথাটা একবার বোঝার চেষ্টা করুন। প্লিজ আপনি আমার কথা শুনুন, আপনি আমার সাথে আর যোগাযোগ করবেন না। লাবণী, আজকেও দেরি করে এলে? হ্যাঁ একটু দেরি হয়ে গেল। দুলাভাই এসেছিল তোমাকে খুঁজতে। কেন? কেন তা তো বলেনি, তবে ওনাকে খুব অস্থির দেখাচ্ছিল। ওনার জন্য চা বানাতে রান্নাঘরে গেলাম, এসে দেখি উনি নেই। তুমি হাত মুখ ধুয়ে নাও, ভীষণ ক্ষুধা পেয়েছে।
কি হলো হঠাৎ? তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। রোমাঞ্চ একেবারে উতলে উঠলো। কেন? আমি কি রোমান্টিক না? না, আগে কখনো এমন তো দেখিনি। কতটুকু দেখেছো আমাকে? তানিম, কি হয়েছে? আশ্চর্য! বাসা থেকে সব জিনিস উধাও হয়ে যাচ্ছে কেন? কি উধাও হলো? সেদিন যে ছুরিটা কিনে আনলাম সেটা কই গেল? ছুরি আমি তো দেখিই নাই। সেদিন বই উধাও, আজকে ছুরি উধাও। আমি সত্যি জানি না। জানো না কেন? কই থাকো তুমি? আমি তো বাসাতেই থাকি। তো বাসায় থাকো, তাহলে বাসার জিনিস উধাও হয়ে যাও কেন? হ্যাঁ, বাসায় নিশ্চয়ই তোমার কোনো মনোযোগ নাই। বাসায় যদি মনোযোগ থাকতো তাহলে বাসার জিনিস তো উধাও যাইতো না। ইরেসপন্সিবিলিটির একটা সীমা থাকা দরকার। সরি, একটু বেশি মেজাজ খারাপ করে ফেলছি। हेलो जी, जी কখন? আচ্ছা, কি হয়েছে তানিম? কি হয়েছে? কোথায় যাচ্ছ তুমি? কিছু বলছো না কেন? আপার বাসায়। শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে কাল রাতে, ফাল্গুনের রাতের আধারে, যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার সাজ। বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল জ্যোৎস্নায়। তবু সে দেখিল কোন ভূত, ঘুম ভেঙে গেল তার, অথবা হয়নি ঘুম বহুকাল। লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার, এই ঘুম চেয়েছিল বুঝি, রক্ত ফেনা মাখা মুখে মরকের ইঁদুরের মতো ঘাড় গুজি। আধার ঘুজির বুকে ঘুমায় এবার, কোনদিন জাগিবে না আর।
কোনোদিন জাগিবে না আর, জাগিবার গাঢ় বেদনার অবিরাম অবিরাম ভার সহিবে না আর, এই কথা বলেছিল তারে। চাঁদ ডুবে গেলে অদ্ভুত আধারে যেন তার জানালার ধারে উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে, তবু তো পেটে জাগে, গলিত স্থবির ব্যাং আরো 2 মুহূর্তের ভিক্ষা মাগে। আরেকটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে টের পাই যুদ্ধচারী আধারের গাঢ় নিরুদ্দেশে, চারিদিকে মশাদির ক্ষমাহীন বিরুদ্ধতা। মশাদার অন্ধকার সংগ্রামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে। রক্তক্লেদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি। সোনালি রোদের ঢেউয়ের উড়ন্ত কীটের খেলা কত দেখিয়াছি। ঘনিষ্ঠ আকাশ